মুয়া। একসাথে না ঘুমালে বেবি হবে কি করে? আমার কাজ আছে। আমারও কাজ আছে। ফাইজলামি ভালো লাগে না। আমারও। ইডিয়েট। আমি খুলে দেব? দোস্ত, তোর নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমি আবার কি মহান কাজ করলাম? নিজের বাসর নিজেই সাজাচ্ছিস। ভাই ঠিক বলেছো। আমার নাম কোথায় লেখা থাকবে জানি না, তবে তোর ভাই যে আমার সাথে কি করবে ভাবছে। কি আর করবে, বাসর করবে। তাই যেন হয়। এক হাত ঘোমটা টেনে বসে আছে তুলি। সায়ান এসে কি করবে? আমার ঘুমটা সরাবে? আমি ওকে সালাম করতে যাব, ও বলবে তোমার স্থান আমার পায়ে না, বুকে। এসব ভাবছে আর নিজে নিজেই হাসছে। একটা গান খুব মনে পড়ছে। বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়, বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়। তুলি সুর তুলে গানটা গাইছে, তখন ঠাস করে দরজা খুলে সায়ান ঢুকে পাগড়ি ছুঁড়ে ফেলে। পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে বেডের পাশে এসে দাঁড়ালো। তুলি সায়ানের সামনে গিয়ে বলে, এত তাড়াহুড়ো করে খুলছেন কেন? আমি তো বর বেশে আপনাকেই দেখতে পারলাম না, যদিও আমি জানি আপনাকে দারুণ লাগছে। একটা পিক তুলতাম ফেসবুকে আপলোড দেওয়ার জন্য। আসলে সবার কাছে আপনার কথা এত বলেছি যে সবাই আপনাকে দেখার জন্য এক্সাইটেড। সায়ান তুলির গলা চেপে ধরে। কেন করলে তুমি? কি চাও তুমি? তুমি কি ভেবেছো এসব আমার থেকে মিমকে দূরে সরিয়ে দেবে? পারবে না। আমি মিমকে আর মিম আমাকে, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। কেন তুমি থার্ড পার্সন হচ্ছ আমাদের মধ্যে? তুলি নিজেকে ছাড়িয়ে নেয়। আমি আপনাকে ভালোবাসি, আমার আপনাকে চাই। আমি তোমাকে ভালোবাসি না, আর কখনো বাসবো না। ভালোবাসো আর নাইবা বাসো, শুধু তোমায় ভালোবাসতে দিও। তুলি সুর টেনে গানটা গায়। সায়ান মাথায় হাত দিয়ে বসে পড়ে। ওহ আল্লাহ, মাফ করো। কি করে মুক্তি পাবো তোমার থেকে? তুলি সায়ানের পাশে বসে। আপনি মুক্তি পাওয়ার কথা ভাবছেন, আর আমি বেবির কথা ভাবছি। কি? ভাবছি 11 না 12টা বেবি নেব, পুরো একটা ব্রাজিলের টিম বানাবো, তারপর 2022 সালের বিশ্বকাপটা আমরাই জিতে নেব। কি? আপনি যদি আরো বেশি নিতে চান তবে আমার প্রবলেম নেই। এই তুমি মানুষ? না, আপনার বউ। বের হও আমার রুম থেকে। কেন? তোমার সাথে বেড শেয়ার করা সম্ভব না। একসাথে না ঘুমালে বেবি হবে কি করে? সায়ান তুলির হাত ধরে রুমের বাইরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। যা বাবা, আমাকে অপমান করলো, রুম থেকে বের করে দিল। আমিও ছাড়বো না, দেখে নিব। বিয়ে করা বউ আমি, আমার ক্রাশ। আমাকে ইগনোর করবা দেখাচ্ছি। এই মেয়ে এইভাবে কাঁদলে তো আবার বাবা বকবে। এমনিতেই কোলে নেওয়ার জন্য একে বিয়ে করতে হয়েছে, এবার রুম থেকে বের করার জন্য না জানি কি হবে। তার থেকে রুমে নিয়ে আসি। সায়ান এসব ভেবে দরজা খোলে। সমস্যা কি তোমার? আপনি শিশু নির্যাতন কেন করছেন? ওই চুপ, রুমে চলো। তুলি এক লাফে উঠে নাচতে নাচতে রুমে ঢুকে। থাঙ্কু জামাই। ওভাবে ঠোঁট বাঁকালে কেন? এভাবে ঠোঁট পিকিয়ে কিস করলাম, উড়াল কিস। কে শেখায় এসব তোমায়? মোবাইল শিখাই, সিনেমা দেখে শিখি। এখন থেকে আমি আপনাকে শেখাবো? শাট আপ। শাট আপ তো বললেন, কিন্তু শাট আপ বানান পারেন তো? কি? খালি গায়ে আপনাকে যা লাগছে পুরাই হট, আপনার যা বডি। আল্লাহ, কি এটা? এর থেকে আমাকে মুক্তি দাও। আপনার একমাত্র সুইট কিউট মিষ্টি বউ তুলি। এর সাথে আর একটু থাকলে আমি পাগল হয়ে যাব। সায়ান বেলকনিতে বসে থাকে। দরজা লক না করলে আবার তুলে চলে আসবে। মিম কল দেয়। কি করে আমার জানটা? সায়ান চৌধুরীর সাথে কথা বলি তুমি? হবু মিসেসের সাথে কথা বলি। ওই মেয়েটার কি করব সবই তো বললাম তোমায়। তোমার কিচ্ছু করতে হবে না, ওই মেয়ের ব্যবস্থা তো আমি করব। কি করবে? ওয়েট অ্যান্ড সি। ওকে। এখন তুমি পাগলিটাকে নিয়ে আমার বাড়িতে চলে এসো। কিন্তু বলবে তোমার অফিস এখান থেকে কাছে, সেই জন্য এই বাড়িটা ভাড়া নিয়েছো। ঠিক আছে, তবে তুলি কিন্তু ভীষণ ডেঞ্জারাস মেয়ে। শুধু কি ডেঞ্জারাস, শয়তান একটা। বাদ দাও ওর কথা। এখন বলো, খেয়েছো? না। তুমি? না। যাও এক্ষুনি খেয়ে এসো, এত রাত হয়েছে আর তুমি এখনো খাও নাই। ওকে, খাবো। তুমি?
আমিও খাইতে যাচ্ছি। ওকে, লাভ ইউ। লাভ ইউ টু। সায়ান বেলকুনিতে ঘুমিয়ে গিয়েছিল। আজানের শব্দে ঘুম ভাঙে। রুম থেকে ল্যাপটপ এনে বেলকুনিতেই কাজ করতে থাকে। 9টা পর্যন্ত কাজ করে রুমে যায়। তুলি বাথরুমে গোসল করছিল, দরজা লক করতে ভুলে গেছে। সায়ান কোনো কিছু না ভেবেই বাথরুমে ঢুকে পড়ে। তুলির দিকে তাকিয়ে সায়ান চোখ বড় বড় হয়ে যায়। তুলি তো শান্তিতে গোসল করছে, কোনো দিকে খেয়াল নেই। তুলি সায়ানের দিকে নজর যায়। সায়ান চিল্লানি দিতে যাবে, তুলি সায়ানের মুখ চেপে ধরে। একদম চেঁচাবেন না। সায়ান ঘামছে। তুলি সায়ানের খুব কাছে দাঁড়ানো। তুলি সরে দাঁড়ায়। সায়ান এক দৌড়ে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে বুকে হাত দিয়ে শ্বাস নেয়। হাল্লা, এই মেয়ে কি? সায়ান জিশানের রুমে চলে যায়। ওখানে গিয়ে গোসল করে। রুমে এসে দেখে তুলি বাকি সব পরে শাড়ি হাতে দাঁড়িয়ে আছে। সায়ান সেদিকে পাত্তা না দিয়ে নিজের কাজ করে। ও জামাই। সায়ান একবার আর চোখে তাকিয়ে আবার নিজের কাজে মন দেয়। ওই সায়ান, ডাকছি তোমারে, শোনো না? না, শুনি না, আমার কান বন্ধ। তুলি সায়ানের দিকে তাকিয়ে শয়তানির একটা হাসি দিয়ে বলে, আমি খুলে দেব? আমার কাজ আছে। আমারও কাজ আছে। ফাইজলামি ভালো লাগে না। আমারও। ইডিয়েট। সায়ান অফিসের ফাইল নিয়ে বেরিয়ে যায়। তুলি একটা ওড়না জড়িয়ে লেহেঙ্গার মতো করে পরে সায়ানের পিছনে দৌড় দেয়, কিন্তু সায়ানকে ধরতে পারে না। তুলি গাল ফুলিয়ে রুমে চলে যায়। ইউটিউব দেখে শাড়ি পরা শিখে। তারপর ফোন নিয়ে বসে। দেখে সায়ানের ফ্রেন্ড লিস্টে 512 জন ফ্রেন্ড আছে, তার মধ্যে 500 জনই মেয়ে। আমার লুচ্চু ক্রাশের ভাব দেখে মরে যায়। মেয়ে দেখলেই নিক নিক শুরু হয়ে যায়। দেখাচ্ছি, বাড়ি আসো তুমি। জিশান রুমে ঢুকতে ঢুকতে বলে, ওই লেডি, কি করস? তোমার ভাইয়ের নিক নিক দেখছি। তুই একটা মানুষই কেমন চলে বলে কৌশলে ব্রোকে বিয়ে করে নিলি। এবার দেখ, ছলে বলে কৌশলে ব্রাজিলের টিমও বানিয়ে ফেলবো। কথাবার্তা সাবধানে বল, আমি তোর দেবর। সো হোয়াট? আরে গাধি, ওসব বলতে নেই। বিয়েটা করো আগে, করে তারপর বুঝবি। তোর একটা কাজিনকে পটিয়ে দে। আমি বললেই পটে যাবে, তবে তুই যদি তোর ভাইয়ের মন জয় করাতে হেল্প করিস তবে ভেবে দেখবো। ওকে ডান, আগে তোকে রান্না শিখতে হবে। আমি তো রান্না পারি। আরো বেটার পারতে হবে। তুই বলতে চাইছিস আমি বেটার রান্না করি না? বাদ দে, তাহলে হট ভাবে সাজাতে হবে। ধুর। কেন? তুলি মন প্রাণ দিয়ে রান্না শিখছে। বেস্ট রান্নাও শিখবেই। শাশুড়িও নিশি কাউকেই রান্নাঘরে ঢুকতে দিচ্ছে না। প্রায় 2 ঘন্টা রান্না শেখার পরে তুলি রান্নাঘর থেকে বেরিয়ে বলে, রান্না করার তো ব্যাপারই না, এটা তো আমার বা হাতের খেলা। শাশুড়ি টেস্ট করেন। আমি কেন? জিসান আছে তো। না, আপনিই খাবেন। না, বেশ ভালো হয়েছে। আমি ফ্রেশ হতে যাচ্ছি। ওদের বাই বলে তুলি রুমে ঢুকবে, তাও আবার সাধারণভাবে না, গলা ছেড়ে গান গাইতে গাইতে। বুক চিনচিন করছে, হায় মন তোমার কাছে যায়, আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। সায়ান রুমে বসে কাজ করছিল। তুলির গান শুনে তুলির দিকে তাকায়। এইভাবে তাকিয়ে আছো কেন গো জামাই? আমার প্রেমে পড়ে গেল নাকি? সায়ান কাজে মন দিয়ে বলে, ইডিয়েট। আপনারই তো বউ। সেটাই তো কপাল। তুলি একটা ভেঙচি দিয়ে ফোন হাতে নেয়। দেখে মিম আর সায়ানের একটা পিক কভার ফটো দিচ্ছে। তুলি ওখানে কমেন্ট করে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সায়ানের কমেন্টটা দেখে মাথা গরম হয়ে যায়। কি কমেন্ট করলে তুমি? তুলি ফোনটা রেখে বলে, সত্যি কথাই তো বললাম। মিম আমার গার্লফ্রেন্ড। খালাম্মা কি করে গার্লফ্রেন্ড হয়? আর একবার খালাম্মা বললে থাপ্পড় দিয়ে গাল লাল করে দেব। সব সময় পিচ্চিটাকে বকতে আপনার ভালো লাগে? আমাকে জ্বালাতে কি তোমার খুব ভালো লাগে? খুব ভালো লাগে। যাও তো আমার সামনে থেকে, কাজ করতে দাও। মিম খালাম্মা যদি থাকতো তাহলে কি এই কথা বলতেন? সায়ান গম্ভীর হয়ে বলে, না, মাথায় করে রাখতাম। এক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম আমার মায়াবিনীর দিকে, চোখের তৃষ্ণা মেটাতাম। মিম আমার জীবন, আমি ওকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তুলি হাতে তালি দিয়ে লাফিয়ে ওঠে। সায়ান ভয় পেয়ে যায়। দারুণ ডায়লগ দেন আপনি, হিরোদের মতো। আমার হিরো আপনাকে এতগুলো লাভ ইউ। কারে কি কইলাম? বউরে লাভ ইউ কইলেন? মাথা খারাপ হয়েছে নাকি আমার? আমাকে দেখে হতেও পারে। ইডিয়েট। সায়ান বিরক্ত হয়ে কাজে মন দেয়।
যে বোঝে না তাকে বোঝানো যায়, কিন্তু যে বুঝেও না বুঝার ভান করে তাকে বোঝানোর সামর্থ্য কারণ নেই। তুলি সায়ানের দিকে তাকিয়ে আছে, গালে হাত দিয়ে। সায়ান এক মনে কাজ করে যাচ্ছে। তুলি ভাবছে সায়ানের সাথে প্রথম দিন দেখা হওয়ার কথা। তুলি কলেজে যাচ্ছিল, তখন দেখে রাস্তার পাশে কতগুলো ছেলে সায়ানকে মারছে, আর একটা মেয়ে মানে মিম দাঁড়িয়ে দেখছে। তুলি ছেলেদের সাথে ফাইট করে, ছেলেদের ভাগিয়ে দেয়। মিম তো দৌড়ে চলে যায়। সায়ানের হুঁশ ছিল না, তাই সায়ান তুলিকে দেখেনি। সায়ান তুলির সামনে তুড়ি বাজিয়ে বলে, হ্যালো। তুলি ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। জামাই বলো। এভাবে তাকিয়ে আছো কেন? খেয়ে ফেলবে নাকি? খেতেই তো মন চায়, কিন্তু আপনি তো। যাও এখান থেকে। তুলি লাফ দিয়ে গিয়ে সায়ানের কোলে বসে পড়ে। এটা কি হলো? লাভ ইউ। হেট ইউ। নামো তো। তুলি সায়ানের গলা জড়িয়ে ধরে। এমন করেন কেন আমার সাথে? তাহলে কেমন করব? ভালোবাসবে, আদর করবে। মিমকে ভালোবাসি তো। ওই ভালোবাসা না। তাহলে কোন ভালোবাসা? শরম করে, বুঝো না কেন? এসব বাদ দাও, পড়ালেখায় মন দাও। তুলি সায়ানের ঠোঁটের দিকে তাকিয়ে বলে। হুম। কি হুম? তুলি ঠাস করে সায়ানের ঠোঁটের ঠোঁট মিলিয়ে ফেলে। মুয়া। সায়ান ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এটা কি হলো? তুমি কি করতে যাচ্ছিলে? আপনি জানেন না আমি কি করতে যাচ্ছিলাম? না, জানি না। কিস করতে যাচ্ছিলাম, বুঝছেন? তুলি, তুমি এমন কেন করো? ভালোবাসি তাই করি। সরো, কাজ আছে আমার। তুলি গলা জড়িয়ে আরো কাছে গিয়ে বলে, সরবো না। ভাল লাগে না। আমাকে তোমার ভাল লাগে না? তুলি প্লিজ সরে যাও। সায়ান উঠে ফোন নিয়ে বেলকনিতে চলে যায়। জিশান আসে। কিরে কি করস? নাচতেছি। চেতস কেন? ভাল লাগতেছে না। একটা জিনিস দেখবি? কি? জিশান ফোন বের করে তুলিকে ছবি দেখায়। তুলি যখন সায়ানের কোলে বসেছিল, জিশান তখন কিছু ফটো তুলে নিয়েছিল। কিস করার ছবিও তুলেছে। পিকগুলো দেখে তুলি খুশিতে লাফিয়ে ওঠে। এই না হলো আমার টুলু মুলু দোস্ত। মুয়া। এগুলো আপলোড দিয়ে দে। ওকে বেবি। জিশান চলে যায়। সায়ান মিমের সাথে কথা বলছে। কি করো? বসে আছি। তুমি? তোমার কথা ভাবছি। লাভ ইউ সো মাচ মিম। লাভ ইউ টু। বিকেলে মিট করব। করতে পারি যদি তুমি আমাকে কিস করো। সায়ানের তুলির কথা মনে পড়ে যায়। একটু আগে কিস করেছিল তুলি। এতদিনের রিলেশন আমাদের, কিন্তু তুমি আমায় টাচও করো না কেন বলো তো? বাদ দাও। কেন? সামনের মাসে সিঙ্গাপুর যেতে হবে। আমিও যাব। তুমি কেন যাবে? প্লিজ, আমি যাব। কখনো সিঙ্গাপুর যাইনি। পাগলি একটা। তোমার পাগলি নিয়ে যাবে কি বলো? ঠিক আছে। কথা বলা শেষ করে সায়ান রুমে এসে দেখে তুলি বেলকনির দরজার ওখানে দাঁড়িয়ে আছে। তুমি এখানে? তুলি সায়ানকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ জামাই। কেন? আপনি এখনো খালাম্মাকে টাচ করেন নাই তাই। সায়ান তুলিকে ছাড়িয়ে রুমে ঢুকে। আমি কিন্তু সিঙ্গাপুর যাওয়ার জন্য আপনাকে জোর করব না। সায়ান হাঁপ ছেড়ে বলে, ধন্যবাদ। তবে বাবা শ্বশুর মশাইকে জোর করব। ইউ। তুলি আপনার হট বউ। সায়ান মাথায় হাত দিয়ে বসে পড়ে। জানু মনু, বেবি বাবু, টুনু মনু, আপনি ঠিক আছেন তো? এগুলো কি বললে? এগুলো ভালোবাসার প্রতীক। অতিরিক্ত ভালোবাসলে এসব বলতে হয়। কে শেখায় এসব? আপনি শিখবেন নাকি? সমস্যা নাই, আমি শেখাবো। আমি তো এক্সপার্ট। তা তো দেখতেই পাচ্ছি।